প্রিয় ফুটবল প্রেমী ভাই ও বোনেরা, আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এবং ফ্রান্সের 3টার সময় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এএফসি ফুটবল ম্যাচের বহুল প্রতীক্ষিত গ্রুপ পর্বের এই ম্যাচ। ইউরোপ বা ফ্রান্সে এটি শুরু হবে বেলা 3টায়। এই খেলাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আজকের রাত্রে কেন জানি আমার কাছে অনেক লম্বা মনে হচ্ছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমার যে অবস্থা হয়, আজকে ফুটবল নিয়ে মনে হচ্ছে একই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিয়ত আমাকে নিরাশ করেছে, তবে বাংলাদেশের ফুটবলে আমি হয় নিরাশ হব না। বাংলাদেশ দলের কোচ কাবরেরা এবং জামাল ভুঁইয়া বলেছেন তারা ম্যাচটি জেতার জন্যই মাঠে নামছেন। এদিকে সিঙ্গাপুরের কোচ বলেছেন তারা ভালো ফুটবল খেলার জন্যই মাঠে নামবে। এতে বোঝা যাচ্ছে সিঙ্গাপুরের কোচ বাংলাদেশকে সমীহ বা বাংলাদেশ তাদের বিরুদ্ধে ফেভারিট বলে মেনে নিয়েছেন, কারণ এই বাংলাদেশ ফুটবল দল প্রবাসী কয়েকজন ফুটবলার অন্তর্ভুক্ত হওয়ায় অনেক শক্তিশালী হয়েছে। এটা সিঙ্গাপুরের অজানা নয়। কালকের এই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলে এটি বাংলাদেশ ফুটবলের জন্য হবে একটি টার্নিং পয়েন্ট। 1997 সালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে যখন বিশ্ব ক্রিকেটের মূল পর্বে অংশগ্রহণ করে, এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট দল আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তেমনি আগামীকালের এই ম্যাচটি বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জিততে পারলে বাংলাদেশের ফুটবলে এক গণজাগরণ সৃষ্টি হবে। ঢাকা সহ সারা দেশে বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শক মিছিলে মিছিলে বিজয় উল্লাস করবে। আমি আশা করছি বাংলাদেশ আগামীকাল সিঙ্গাপুরের বিরুদ্ধে 3-1 বিজয়ী হবে। 3-2 হতে পারে, তবে 3-1 বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু বাংলাদেশ দলে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহমুদুল, তারেক কাজী এবং আলামিনরা আছেন, তাই এই জয়টি আমি প্রত্যাশা করতেই পারি। বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকরা প্রত্যাশা করতেই পারে। আগামীকাল ঢাকা শহর হতে যাচ্ছে মিছিলের শহর। এই মিছিলটি হবে হামজা চৌধুরীকে নিয়ে। মিছিলে মিছিলে স্লোগানে ভরে যাবে আগামীকালকে ঢাকার রাজপথ। ফুটবল প্রেমীদের মুখে মুখে উচ্চারিত হবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহমুদুল, সমুদ্রুম এবং আলামিনদের নাম। আশা করি কালকে আমি নিরাশ হব না। জয় হোক বাংলাদেশের ফুটবলের, জয় হোক বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষের। আল্লাহ হাফিজ।